রব্বুল আলামিন দেখো সেই নবীর জুতার ধুলা পেয়ে আমি এতদিন পর্যন্ত আশায় ছিলাম যে আমি ধন্য হয়ে যাব। দেখো তোমার নবী জুতা খুলতেছে। এজন্য কবির ভাষায় বলি গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে। দেখো কেন নবীজি জুতা খসে, নবীর জুতার দুলায় আমি আরশ মহল্লায় চিরধন্য হইব গো রব্বানা। নবীকে জুতা খুলিতে করো মানা। আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেন নরে চরে নবীর ঠোঁটখানি। আল্লাহ, কেন নরে চরে নবীর ঠোঁটখানি। নবীর ঠোঁটের কিনারে কান লাগায়া শোনে, আমার উম্মতকে দেখিও রব্বানা। আমার উম্মত যেন দোজখে যায় না। আরো জোরে সুবহানাল্লাহ। যে নবীকে এতদিন পরে কষ্ট মোচনের জন্য, দুঃখ মোচনের জন্য নিয়ে আসলাম। নবীজি আমার দুনিয়াতে আসলেন এতিম নবী। 6 মাসে গর্ভে থাকা অবস্থায় আল্লাহর হাবিবের বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিলেন বাবা। বাবার আদর আমার নবী পায় নাই। আবার 6 বছর বয়স হয়ে গেল। 6 বছর বয়সে আবার তার মাও দুনিয়া থেকে বিদায় নিল। মায়ের আদরও বেশি দিন পাইল না। দাদার আন্ডারে বসবাস করতে লাগলেন। লালিত পালিত হচ্ছেন। কিছুদিন পরে দাদাও ইন্তেকাল। মায়ের আদর, বাবার আদর, দাদার আদর বেশি দিন না পাওয়ার কারণে আম্মা জানের বয়স তখন 40 বছর। 6 বছর। আমার নবীর বয়স কত? 25 বছরের যুবক আমার নবী তখন তাকে বিবাহের প্রস্তাব দেয়। আমার নবী একটা জবাব দেয়, আমি তোমার বিয়েতে রাজি হতে পারি না, কারণ আমার মুরব্বি আছে, আমার একজন চাচা আছে। সুবহানাল্লাহ। কি আছে? আমার একজন চাচা আছে যিনি আমাকে লালিত পালিত করে এত বড় করলেন। তিনি যদি অনুমতি দেন তার কাছে আমি অনুমতি পেশ করব। যদি তিনি অনুমতি দেন তাহলে আমি তোমার বিবাহের প্রস্তাবে রাজি। কার কাছে অনুমতি চাইবে? জোরে বলেন কার? আল্লাহর নবী চাচার কাছে অনুমতি চাই। আর আমরা এই জামানায় এসে বাবারও অনুমতি লাগে না, মায়েরও অনুমতি লাগে না, একজন পাইছি বাগায় নিয়ে আসছি। আছে না নাই যুবক? যুবকরা এখন এটাই চলছে। অথচ আল্লাহর হাবিবের শিক্ষা, মুরব্বি যেই হোক না কেন, মুরব্বির পরামর্শ ছাড়া কোনো কিছু করা যাবে না। কিন্তু এখন সকিনারে জরিনারে পছন্দ হইছে, নিয়ে আসছে। বাপও লাগবে না, মাও লাগবে না, 3 কথার সাথী ভাইয়া এই 25 বছর 30 বছরের যে লালিত পালিত করলো মা আর বাবা, তাদের 2 টাকার জিজ্ঞাসারও দরকার হয় না। ঠিক কি না? ঠিক কি না? নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। আমার নবীর স্ত্রী আম্মা জান খাদিজা একটা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বিবাহ শাদী হইল, আজকে থেকে আমার আর কোনো সম্পদ নাই, আমার সম্পদ সব আপনার কদমে সদকা করে দিলাম। কি করলাম? আপনার কদমে সব ছেড়ে দিলাম। আপনি যা মনে চাই তা করতে পারবেন, ব্যয় করতে পারবেন, মানুষকে দিয়া দিতে পারবেন, খাইতে পারবেন, আমাকে জিজ্ঞেস করা লাগবে না। সুবহানাল্লাহ। এবার মক্কার কাফেরদেরকে জবাব দেয়, ও কাফের মুশরিক, তোরা না আমারে টিটকারি মারছস। আমি এমন একজনের কাছে বিবাহ করছি যার সম্পদ নাই, মা বাপও নাই, কিছুই নাই। এবার তাকায় দেখ, মক্কার মধ্যে সবচেয়ে সেরা ধনী আমার নবী মুহাম্মদ। তার সম্পদ সব দিয়া নবীকে ধনী বানাই দিছে।
যেই নবীর মহব্বতে আজকে আমরা এখানে বসছি, সেই নবীরই দুশ্মনীতে আরেক দল বসছে। মেরাজের আলোচনা অনুষ্ঠান করা জায়েজ নাই, নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আজকে যদি অনুষ্ঠানটা না হইতো, এই যে কতগুলো আপনারা আমরা যারা জানি তারা তো জানি আজকে কি হয়েছে, আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজে নিছেন, অন্তত এতটুকু তো বুঝছি। যদি আজকে এই আলোচনা না হইতো, আপনার আমার সন্তান যারা আছে ওরা তো বুঝতোই না মেরাজ কি, বুঝবো অন্তত বাড়িতে গিয়ে হলো। আমার কথা যদি নাও বুঝে, বাড়িতে গিয়ে জিজ্ঞেস, বাবু আজকে কি অনুষ্ঠান হইলো, এটা জিজ্ঞাসবো না? বাসা বাড়িতে যারা আছে তারাও তো জিজ্ঞাইব। এর মাধ্যমে কি হইল, আমার নবী যে মেরাজ হইছে, নবীজির মেরাজ কি, এই পুরো ডিটেইলস আমার নবীর জীবনীটা তার জানা হয়ে গেল। সুবহানাল্লাহ। তো ওলামায়ে কেরাম বলেছেন, রাসূলুল্লাহর আলোচনা তো দূরের কথা, যদি কোনো ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘোড়ার উপরে চড়তেন, যেই ঘোড়া দিয়ে চলতেন, ওই ঘোড়ার দুলা যে উড়ে না, পিছনে উড়ে গেল, ঘোড়া লাফানোর পরে দৌড়ানোর পরে পিছনে কি উড়ে, দুলা উড়ে, বালু উড়ে। যদি কোনো মানুষ নবীজির এই ঘোড়ার উড়ন্ত দুলাও যদি কেউ আলোচনা করে এই দুলা নিয়ে, যে এটা আমার নবীর ঘোড়া দৌড়ানোর পরে দুলা, তাহলেও সে মুস্তাহাব আমলের সব পাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোড়া নিয়ে না, ঘোড়া দুলা নিয়ে আলোচনা করলেও মুস্তাহাব আমলের সব। কিন্তু ওরা কারা? ওরা আমাদেরকে নবী থেকে মাইনাস করতে চায়, আমাদেরকে নবী থেকে পৃথক করতে চায়, ঈমান হারা করতে চায়। তা আমরা কিছু চিনি আর না চিনি, কিছু বুঝি আর না বুঝি, নবীকে আমরা ছাড়তে পারবো? বলেন? নবী ছাড়া যাবে না, সব ছাড়তে পারি। কারণ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব ছাইরা দাও, কিন্তু আমারে ছাইরো। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করাচ্ছেন। এই মেরাজ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিও আছে। তারা বলতে চায় যে নবীর মেরাজ হইছে স্বপ্নে। কিসে? নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, স্বপ্নে যদি হয়, স্বপ্নে তো আপনিও কত কিছু দেখেন না? স্বপ্নে দেখছেন, মনে করেন সকালবেলা ঘুম থেকে উঠা তাড়াতাড়ি গেছেন এয়ারপোর্ট, গেছেন হজ করতে যাইতেছেন, স্বপ্ন। অথবা আমেরিকায় যাওয়ার ইচ্ছা, গেছেন ঘুরতে। অথবা বিদেশে যাওয়ার ইচ্ছা আছে, আপনি কি গেছেন। অথবা আপনার একটা প্লেন কেনার শখ, হেলিকপ্টার কেনার শখ আছে, টাকা তো নাই, কিন্তু স্বপ্নে শখ পূরণ হয় না অনেক সময়। স্বপ্নে আপনি অনেক কিছু দেখতে পারেন, যেটা সম্ভব নয় সেটাও স্বপ্নে সম্ভব হয়। হয় কি না? কিন্তু আমার নবীজির যেটা ঘটছে, যেটা অন্য কোনো নবীর দ্বারাও ঘটে নাই, অন্য কোন নবীর মেরাজ হয় নাই, আমার নবীর মেরাজ আল্লাহ করিয়েছেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াত 15তম নাম্বার পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন, আল্লাহ প্রথম শব্দটা ব্যবহার করছেন সুবহান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ আমরা কখন বলি? যখন আশ্চর্য কিছু দেখি, আয় হায় এত বড় জিনিস, এটা কি? সুবহানাল্লাহ বলি না? আশ্চর্য হওয়ার পরে আমরা সুবহানাল্লাহ বলি। তা আমার আল্লাহ তাআলা এখানে এমন একটা শব্দ ব্যবহার করেছেন, ওই ব্যাকরণটা এই শব্দটাও বুঝে না, যে আল্লাহ তাআলা শুরুই করছেন সুবহান দিয়া, যে এটা আশ্চর্য ঘটনা যেটা বলতে চাচ্ছি সুবহানাল্লাহ। কারণ নবীর আশ্চর্যতম ঘটনাটা আল্লাহ বলতে গিয়ে প্রথম শব্দটা ব্যবহার করেছেন সুবহান। তিনি সেই মহান সত্তা, যিনি যিনি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি এমন একজন আল্লাহ আমার নবীকে মেরাজ করিয়েছি। প্রথম হচ্ছে আসরা মানে সায়ের কতটুকুর মধ্যে হয়েছে? 3 ধাপে আমার নবীর মেরাজ হয়েছে। কয় ধাপে? 3 ধাপে। প্রথম ধাপ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিছেন। কি? বাইতুল মুকাদ্দাস, যেটা নিয়ে ষড়যন্ত্র চলে ফিলিস্তিনে, যেটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। যেই মসজিদটা তৈরি করেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন মানুষের দ্বারা না, জিনের দ্বারা। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর অনুগত ছিল সব জিন। নবী সুলাইমান যা বলতেন জিন সাথে সাথে তা করতে বাধ্য। নবীর ইন্তেকালের পরেও জিনেরা কাজ করছে তার ভয়ে। সুবহানাল্লাহ। তো এই মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছায় দিয়েছেন এই রাতে। কতটুকু? বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে লাইলাম শব্দটা ব্যবহার করেছেন, লাইলুনও নয়, লাইলাতুনও নয়। লাইলান রাতের কিছু অংশ। সুবহানাল্লাহ বলেন। রাতের কিছু অংশ। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিলেন। পথের দূরত্ব কতটুকু? যদি কোনো মানুষ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যায় 1 মাসের পথ। কত? যাইতে লাগে 1 মাস, আসতে লাগে 2 মাস। তো এত দূরত্ব তো আমার নবী বলতেছেন যে আল্লাহ তাআলা আমাকে কি করছেন? এই রাতের কিছু অংশে, পুরো একটা রাত না, অর্ধেক রাত না, রাতের অল্প একটু অংশে আল্লাহ তাআলা আমাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিছেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে নিয়া আমাকে ইমামুল মুরসালিন বানাইছেন, ইমামুল আম্বিয়া বানাইছেন। সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন, সমস্ত রাসূলের ইমাম বানিয়েছেন। লাখের উপর নবী এবং রাসূল সেখানে উপস্থিত ছিল। প্রধান অতিথি আসবে। অতিথি আপ্যায়নের জন্য, অতিথিকে গ্রহণ করার জন্য, সাদর সম্ভাষণ জানানোর জন্য লোক দাঁড় করায় রাখছেন। তা আপনার আমার মতো মানুষরে নয়, যাদেরকে আল্লাহ নবুয়ত দান করছেন। আমার নবী আসবে বাইতুল মুকাদ্দাস, লাখের উপর নবীকে সারিবদ্ধভাবে দাঁড় করায় রাখছে যে আমার নবী আসতেছে। সুবহানাল্লাহ। কিছু কথা বিবেক দিয়ে বুঝতে হয়। তো 1 লক্ষের উপর নবী ওখানে দাঁড়িয়েছিলেন, নবীর সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহ তাআলা বলেন তোমাদের সাক্ষাতের জন্যই শুধু আমি এখানে আনি নাই, আজকে খেলা হলো আমার আর আমার হাবিবের। খেলা কার? আমি আল্লাহ আর আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সময় তোমাদের দ্বারা নষ্ট করব না। তোমরা যদি সবাই আমার নবীকে সাক্ষাৎ করতে চাও তো অনেক সময়ের দরকার। এই লাখের উপর নবীও সবাই আমার নবীর সাথে ওই দিন সাক্ষাৎও করতে পারে নাই। চিন্তা করছেন? উলুল আজম যারা নবী ছিলেন, যারা রাসূল ছিলেন, যারা দামি দামি নবী ছিলেন, এদের মধ্যে মর্যাদাপূর্ণ এমন 25 জন নবী আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে পারছেন। আর বাকি সবাই তারা মুসল্লি হইতে পারছেন, দূর থেকে দেখতে পারছেন, সামনে আসার সুযোগ পান নাই। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস 2 রাকাত নামাজ পড়ালেন। সংক্ষেপ, অনেক কিছু ফালায় যাইতেছি।
বোরাক দিলেন আল্লাহ, আল্লাহ তার হাবিবকে নিবেন, এমনিতেই উঠায় নিয়ে যেতে পারতেন কিনা? ঈসা নবীকে উঠায় রাখছেন না? ঈসা নবী কই? আসমানে। তার কবর আছে? সে কি মারা গেছেন? না। ঈসা নবী যিনি আমার নবীর আগের নবী, তাকে তো আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন, তিনি আসমানে আছেন, আবার দুনিয়াতে আসবেন, তার ইন্তেকাল হয় নাই। তো তাকে যদি আল্লাহ উঠায় নিতে পারেন, তা আমার নবীকে উঠাই নিতে পারতেন না? আমার নবীর শান দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাহন দিলেন, যা এই বাহনের নাম হচ্ছে বোরাক। নাম কি? বোরাক। বোরাক শব্দটা হচ্ছে বারকুন থেকে, অর্থ হচ্ছে বিদ্যুৎ। কি বিদ্যুৎ? সুইচ দিছেন, বাতি জ্বলে গেছে, দেরি হয়েছে। এটা বিদ্যুতের গতি। তা আল্লাহ তাআলা এমন একটা বাহন পাঠাইলেন, নাম দিলেন বার। এই বোরাক নামের এই বাহনটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাইতুল মুকাদ্দাস থেকে নিলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আরো জোরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত বোরাক যাচ্ছে। সাথে আছে জিবরাইল আমিন, সাথে আছে মিকাইল। যাচ্ছে। এর গতি বলছেন, বোরাক যতদূর পর্যন্ত দৃষ্টি দেখে ততদূর পর্যন্ত তার এক কদম ফালায়। যতদূর দেখে ততদূর কি এক পাও দেয়। তার গতিটা কত হবে? এই গতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহায় নিলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক আসছি, শেষ সীমানা আমার। এটা আমার বর্ডার ক্রস করা যাবে না। এখান থেকে যদি এক চুল পরিমাণ আমি সামনে আগাতে যাই, তাহলে আমি জলে পুড়ে ছাই হয়ে যাব। কে বলতেছে? সবচেয়ে যিনি বড় ফেরেশতা, সবচেয়ে বড় ফেরেশতা, তিনি বলতেছে আমার সামনে যাওয়ার কোনো হুকুম নাই। আল্লাহ নবী চিন্তা করে, আমি কিভাবে যাব? জিবরাইল আমিন যেতে পারবে না, আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আমার, দোস্ত আমার, ভয় নাই আপনার, আমি তো আছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে দাওয়াত দিছি, অর্ধেক পথ আইনা আমি ফেরত দেওয়ার জন্য নয়, কি করে আপনাকে আনতে হবে সেটা আমি আল্লাহই ভালো সবকিছু রেডি করে রাখছি। দুনিয়ার ভিতরে মনে করেন অন্য দেশের মন্ত্রীরা আমাদের দেশে আসে না? আসলে পরে কি করে? বিমানবন্দরে কিছু লোক থাকে রেডি, যে তারে গ্রহণ করবা আসলে পরে। আবার যেই রুমে থাকবে, যেই বাড়িতে থাকবে, ওখানে আলাদা আবার কিছু লোক থাকে, তারা গ্রহণ করে। আবার লাল গালিচার সম্ভাষণ দেয় না? আরে এটা কি লাল গালিচা? এটা তো পচা পাট। কথা কয় না, পাট দিয়ে বানায় না? তো দুনিয়ার মানুষ আসলে পরে এত সম্মান দেওয়া হয়, আর আল্লাহ বলতেছেন আমার বাড়ির মেহমান আসতেছে, আমি কি করে আমার নবীকে সম্মান দেওয়া দরকার, এজন্য নবীদের কি সারিবদ্ধভাবে দাঁড় করায় দিচ্ছে। ঘাটে ঘাটে বাইতুল মুকাদ্দাসে ছিল। আবার যখন প্রথম আসমানে যায়, উরুজ, ওখান থেকে মেরাজ শুরু হলো, উপরের দিকে ওঠা শুরু হলো। প্রথম আসমানে একজন নবী, দ্বিতীয় আসমানে আর একজন নবী, তৃতীয় আসমানে আর একজন নবী। সব বড় বড় পয়গম্বরদেরকে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা সেট করে রাখছেন যে আমার নবী এই পথ দিয়ে আসবে, তুমি এই পথে আমার নবীকে স্বাগত জানাইবা। আল্লাহু আকবার। কি জানায়? স্বাগত জানায়। এই পচা পাটের লাল গালিচা নামিয়া আল্লাহ জান্নাতি বিছানা বিছায়া দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা হলো একটা বড়ই গাছ। ওইটা হলো বর্ডার।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার আপন প্রিয় দোস্তকে তার বাড়ি পর্যন্ত নিবেন। কিভাবে নিবেন? কতটুকু শক্তি দেওয়া দরকার? কারণ একটা মানুষ বিদেশে গেলে তার বডি টেস্ট হয় না? হয়। মেডিকেল টেস্ট করে কিনা? আগে দেখে সে বিদেশে যে যাবে ওখানে গিয়ে থাকার মতো সে মেচুরিট কিনা, বিদেশে গিয়ে থাকতে পারবে কিনা, সে সুস্থ কিনা, ঠিক না? তা আমার নবীকে দুনিয়া নয় এই দুনিয়া থেকে আসমানের উপরে নিয়ে যাবেন, আমার নবীকেও তো একটু সেটিং করা দরকার। সুবহানাল্লাহ। আমার নবীকে সেটিং করলেন মেরাজের রাতে উম্মে হানির ঘর থেকে নিয়া জমজম কূপের কিনারে নিয়া সিনা শাক করলেন। সিনা শাক করে পুরো গলা কণ্ঠনালী থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেরে ফেললেন। ওখান থেকে কলব বের করে ধৌত করলেন জমজমের পানি, আল্লাহর জান্নাতের পানি দিয়া। যা দূর করা দরকার, যেমন ভয় থাকতে পারে। যারা বিমানে ওঠেন না তাদেরকে তো বোঝানো সম্ভব না। হেলিকপ্টারে যদি ওঠে মানুষ তার কলিজা অনেক সময় লগে থাকে না, কথা আছে না? এত ভয়, কারণ ওটা কিন্তু কাঁপে। মনে হয় যেন এখনই পড়ে যাইতেছে এমন লাগে। যাদের নৌকায় ওঠার অভ্যাস নাই, ওরা যদি নৌকায় উঠান তো নৌকা নদীতে ডুবাই দিব, ঠিক না? যার যেটার অভ্যাস নাই, আল্লাহ তাআলা নবীকে এই তো প্রথম নিচ্ছেন এই সশরীরে আব্দ অবস্থায় মানুষ হিসেবে আল্লাহ কি প্রথম ওই জগতে নিচ্ছেন। তো তাকে একটু সেটিং করে নেওয়া দরকার। ওখানে যদি সেট না হয়, ভয় পায়, এজন্য শক্তি, সাহস, বুদ্ধি, মেধা, হিকমত যা কিছু দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর অন্তরের মধ্যে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে দিয়া আবার লাগাই দিলেন। ওখান থেকে যে ছিঁড়ে ফেলছিল এমন কোনো দাগ নাই। নবী বলে আমি একটু কষ্টও পাই নাই। সুবহানাল্লাহ। ওপেন হার্ট সার্জারি করলেন। কারণ উপরের দিকে যত যাবে ততই কঠিন। একটা জগৎ আছে যেই জগৎটা শুধু আগুনের জগৎ, শুধু আগুন আর আগুন। শুধু কি একটা জগৎ আছে যেটা শুধু ভরপ আর ভরপ। এরকম করে ৭০,০০০ পর্দা আল্লাহর হাবিবকে পাড়ি দিতে হয়েছে। আগুনের পর্দা, নূরের পর্দা, বরফের পর্দা, এগুলো পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত যেতে হয়েছে। এই নবী যখন উপরে যাবেন তাকে সেটিং করে নিয়ে গেলেন যাতে ভয় না পায়, কষ্ট না হয়। আল্লাহ তাআলা তার বাড়ি পর্যন্ত এবার আরশে আজিমে নেবেন। আরশে আজিমে নেওয়ার পরে যখন আরশে আজিমের কিনারায় গেলেন, আরশে আজিমে গিয়ে তখনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের মধ্যে মক্কার দেওয়া সেই জুতা পায়ে আছে। আরো জোরে, মক্কার জুতা কোথায়? আল্লাহর আরশে আজিম পর্যন্ত গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হঠাৎ মনে পড়ে গেল যে হারে দুনিয়ার মধ্যে তুর পাহাড়ে কথা বলতে গিয়ে মুসা নবী উঠতে গেলেন, আল্লাহ তাআলা ধমক দিলেন, ফাখলা আনালাইক, হে মুসা জুতা খুলো। জানো তুমি কোথায় উঠতেছো? এটা পবিত্র উপত্যকা তুর পাহাড়। সুবহানাল্লাহ। কাকে বলছে? মুসা নবী, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। আর আমার নবী চিন্তা করে দুনিয়ার এই পাহাড়ে উঠতে দেয় নাই, ধমক দিছে। হ্যাঁ, আমি কি কাজ করছি? আমি তো জুতা, মক্কার জুতা আরশে আজিমে নিয়েছি। তা আরশে আজিমে যে নিয়ে আসলাম, এখন তো আরশে আজিমে উঠবো, জুতা খোলা দরকার। তিনি ভাবলেন যে জুতাটা খোলা দরকার। আরশে আজিম কম্পন শুরু হয়ে গেছে। আরশে আজিম কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ, যেই নবী না হলে আমি আরশে আজিম হইতাম না।
আল্লাহ তোমার জান্নাত জাহান্নাম হইতো না। আল্লাহ তোমার সৃষ্টিকুলের মধ্য থেকে কোনো কিছুই তুমি সৃষ্টি করতে না। রব্বুল আলামিন দেখো সেই নবীর জুতার ধুলা পেয়ে আমি এতদিন পর্যন্ত আশায় ছিলাম যে আমি ধন্য হয়ে যাব। দেখো তোমার নবী জুতা খুলতেছে। এজন্য কবির ভাষায় বলি, গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে। দেখো কেন নবীজি জুতা খসে, নবীর জুতার দুলায় আমি আরশ মহল্লায় চিরধন্য হইব গো রব্বানা। নবীকে জুতা খুলিতে করো মানা। আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেন নরে চরে নবীর ঠোঁটখানি। আল্লাহ, কেন নরে চরে নবীর ঠোঁটখানি। নবীর ঠোঁটের কিনারে কান লাগায়া শোনে, আমার উম্মতকে দেখিও রব্বানা। আমার উম্মত যেন দোজখে যায় না। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, আমার নবীজির শোয়া হযরতে সাইয়েদনা আবু বকর, আমার নবীর শ্রেষ্ঠতম একজন সাহাবী, তিনি আমার নবীর মুখ জবানের দিকে তাকায় রইলেন। চেহারার দিকে তাকাইলেন, চেহারার দিকে তাকায় দেখে আল্লাহর হাবিবের মুখ জবান মুবারক ইন্তেকালের পরেও নড়তেছে। ইন্তেকালের পরেও মুখ কি করে নড়ে, ঠোঁটখানা নড়তেছে। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু বকর, তিনি চিন্তা করেন যেহেতু আমার নবীর জবান মুবারক নড়তেছে, নিশ্চয়ই মনে হয় তার জবান দিয়ে কোনো না কোনো আওয়াজ আসতেছে, আমি একটু কান লাগায় শুনি। আল্লাহর হাবিবের ঠোঁটের কিনারায় গিয়া আবু বকরের কান লাগায় দিল, আর কানের মধ্যে আওয়াজ শুনতে পায়, ও রব্বুল আলামিন, দুনিয়া থেকে আমি নবী বিদায় নিলাম, আমার উম্মত যেন কেমন থাকে দুনিয়ায় আমি জানি না। রব্বুল আলামিন, আপনার কাছে আমার উম্মত দিয়ে গেলাম, আপনি আমার উম্মত গুলো দেখে রাখেন, আমার উম্মত যেন দোজখে না যায়। হে আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে দেখে রাখেন, আমি তো বিদায় নিয়ে যাচ্ছি। আল্লাহর হাবিব সরকার দো আলম কামলিওয়ালা নবী, এমন নবী যে নবীজি ইন্তেকালের পরেও উম্মত বলে নাই, উম্মত বলে নাই, উম্মত বলে নাই। তখনও উম্মতের জিকির নবীর জবান মোবারকে চলছে। ইন্তেকালের পরে উম্মতের কান্না। আল্লাহর আরশে গেলেন, আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহর আরশে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে আরজি করে, আল্লাহ, আমি আপনার আরশে আজিমে আসছি, আমার মেরাজ হয়েছে, আপনার সঙ্গে আমার কথা হয়েছে, আপনার সাথে আমার দিদার হয়েছে। কেমন দিদার? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নাজমে বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি নিয়ে আসলাম আরশে আজিমে, আল্লাহর হাবিব আমার এত কাছাকাছি ছিল, এত নিকটে ছিল, ওরা এই আয়াত পড়ে না, কয় বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীর মেরাজ শেষ। নাউজুবিল্লাহ।
অথচ আল্লাহ বলেন সূরাতুন নাজমে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমি আমার হাবিবকে এত নিকটে নিয়ে আসলাম, এত কাছে নিয়ে আসলাম, দুই ধনুকের মাথা যখন যদি তীর মারতে যায় ধনুক দিয়ে টান দিলে পরে দুই মাথা যেমন একত্রিত হয়ে যায়, এত কাছাকাছি হয়ে যায়, আমি আর আমার হাবিব এর চেয়েও কাছাকাছি ছিলাম। ও বন্ধু, এই নবী এমন নবী, আপনি আমি সেই নবীর উম্মত। কেমন নবী পাইলাম, কেমন উম্মত হইলাম যে নবীকে এতদিন পরে কষ্ট মোচনের জন্য, দুঃখ মোচনের জন্য নিয়ে আসলাম। নবীজি আমার দুনিয়াতে আসলেন এতিম নবী। 6 মাসে গর্ভে থাকা অবস্থায় আল্লাহর হাবিবের বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিলেন বাবার আদর আমার নবী পায় না। আবার 6 বছর বয়স হয়ে গেল, 6 বছর বয়সে আবার তার মাও দুনিয়া থেকে বিদায় নিল। মায়ের আদরও বেশি দিন পাইল না, দাদার আন্ডারে বসবাস করতে লাগলেন, লালিত পালিত হচ্ছেন। কিছুদিন পরে দাদা ইন্তেকাল। মায়ের আদর, বাবার আদর, দাদার আদর বেশি দিন না পাওয়ার কারণে শেষ পর্যন্ত জিয়ার দ্বারা বেশি সান্ত্বনা পেয়েছেন আমার নবী। শারীরিক শান্তি, মানসিক শান্তি, যত শান্তি আছে, সম্পদের শান্তি বলেন, সব শান্তি পেয়েছেন এক অবস্থায় যখন আমার নবীজির বয়স হয় 25 বছর। কয় বছর? জোরে বলেন কত? 25 বছর বয়স হয়ে যায়। আমার নবীকে দেখলে পরে মক্কা মদিনা নারীরা পাগল পারা হয়ে যায়, তার প্রেমে পড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিলেন, বিয়ের প্রস্তাব। আম্মা জান হযরতে খাদিজা, কি নাম? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বিয়ের প্রস্তাব দিলেন। হে মুহাম্মদ, তুমি তো এতিম, তোমার তো কেউ নাই। আম্মা জানের বয়স তখন 40 বছর। কয় বছর? আমার নবীর বয়স কত? 25 বছরের যুবক আমার নবী তখন তাকে বিবাহের প্রস্তাব দেয়। আমার নবী একটা জবাব দেয়, আমি তোমার বিয়েতে রাজি হতে পারি না, কারণ আমার মুরব্বি আছে, আমার একজন চাচা আছে। সুবহানাল্লাহ। কি আছে? আমার একজন চাচা আছে যিনি আমাকে লালিত পালিত করে এত বড় করলেন। তিনি যদি অনুমতি দেন, তার কাছে আমি অনুমতি পেশ করব। যদি তিনি অনুমতি দেন, তাহলে আমি তোমার বিবাহের প্রস্তাবে রাজি। কার কাছে অনুমতি চাইবে? জোরে বলেন কার? আল্লাহর নবী চাচার কাছে অনুমতি চাই। আর আমরা এই জামানায় এসে বাবারও অনুমতি লাগে না, মায়ের অনুমতি লাগে না, একজন পাইছি বাগায় নিয়ে আসছি। আছে না নাই যুবক? যুবকরা এখন এটাই চলছে। অথচ আল্লাহর হাবিবের শিক্ষা, মুরব্বি যেই হোক না কেন, মুরব্বির পরামর্শ ছাড়া কোনো কিছু করা যাবে না। কিন্তু এখন সকিনারে জরিনারে পছন্দ হইছে, নিয়ে আসছে। বাপও লাগবে না, মাও লাগবে না, 3 কথার সাথী ভাইয়া এই 25 বছর 30 বছরের যে লালিত পালিত করলো মা আর বাবা, তাদের 2 টাকার জিজ্ঞাসারও দরকার হয় না। ঠিক কি না? নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব নিয়ে গেলেন তার চাচার কাছে অনুমতি চাইলেন, চাচা রাজি হইলেন। সুবহানাল্লাহ বলেন। বিবাহ শাদী হয়ে গেল। বিবাহের পরে মক্কার মানুষেরা, কাফের মুশরিকরা আম্মা জান খাদিজাকে ব্যঙ্গ করে, এদিকে কি কয়? টিটকারি মারে না? টিটকারি মারে যে ও খাদিজা, তোমার এত ধন সম্পদ। মক্কার মধ্যে তার ধন সম্পদ ছিল অনেক বেশি।
আম্মাজান খাদিজাকে টিটকারি মারে, তুই একটা এতিমের লগে বিয়া বইছস, যার মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, কেউ নাই। আমার নবীর স্ত্রী আম্মাজান খাদিজা একটা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বিবাহ শাদী হইল, আজকে থেকে আমার আর কোনো সম্পদ নাই, আমার সম্পদ সব আপনার কদমে সদকা করে দিলাম। কি করলাম? আপনার কদমে সব ছেড়ে দিলাম। আপনি যা মনে চায় তা করতে পারবেন, ব্যয় করতে পারবেন, মানুষকে দিয়া দিতে পারবেন, খাইতে পারবেন, আমাকে জিজ্ঞেস করা লাগবে না। সুবহানাল্লাহ। এবার মক্কার কাফেরদেরকে জবাব দেয়, ও কাফের মুশরিক, তোরা না আমারে টিটকারি মারছস। আমি এমন একজনের কাছে বিবাহ করছি যার সম্পদ নাই, মা বাপও নাই, কিছুই নাই। এবার তাকায় দেখ, মক্কার মধ্যে সবচেয়ে সেরা ধনী আমার নবী মুহাম্মদ, তার সম্পদ সব দিয়া নবীকে ধনী বানাইছে। ধনের সম্পদ, ধন সম্পদের যে একটা শান্তি, অভাব থাকলে সেই শান্তি থাকে না। অভাব দূর করে দিয়ে আল্লাহর হাবিবের অভাব মোচন করে দিলেন আম্মাজান খাদিজা। কাফের মুশরিকদেরকে বলে, আচ্ছা তোরা যে টিটকারি মারোস, বলো তো একজন যুবকের যতগুলো গুণ থাকা দরকার তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে না নাই? বলো তো এই নবীর চেহারা সুন্দর নাকি? এই মক্কা নয়, সারা দুনিয়ায় এমন মানুষ, এত সুন্দর মানুষ আর নাই। তাহলে চেহারার দিক দিয়ে আমি শ্রেষ্ঠ মানুষ পাইছি। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান বলে, আমার যিনি জামাতা, আমার যিনি স্বামী, তার চরিত্র কেমন? সে তো আল আমিন। সুবহানাল্লাহ বলেন। সে কি আল আমিন, তার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র সবচেয়ে ভালো চরিত্র, এর চেয়ে ভালো চরিত্রের মানুষ পৃথিবীতে। দেখতে সুন্দর আমার নবী। আচ্ছা বলো তো মানুষ বংশীয় মর্যাদা দেখে বিবাহ বসে, বলো আমার নবীর বংশ কি? বলেন। কুরাইশ বংশ। কি বংশ? মক্কার মধ্যে সবচেয়ে শক্তিশালী বংশ ছিল তখন এই কুরাইশ বংশ। সুবহানাল্লাহ। আমার নবীর বংশ তো শ্রেষ্ঠ বংশ। তাহলে বংশীয় দিক থেকেও আমার নবী দামি। সুবহানাল্লাহ। হাশিমি খানদানের ভিতরে আমার নবীর খানদান ছিল শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে তোমরা তাকায় দেখো, সবচেয়ে যিনি সেরা, সব দিক দিয়ে যিনি সেরা, তাকেই তো আমি বিবাহ করছি। তোমরা টিটকারি মারলে কি? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবীজি আমার বলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা, তার বয়স 40, আমার নবীর বয়স 25। তাদের বিবাহ হলো। আল্লাহর হাবিব যতদিন পর্যন্ত আম্মাজান খাদিজা দুনিয়ার মধ্যে জীবিত ছিল, ততদিন পর্যন্ত দ্বিতীয় আর একটা বিবাহের চেষ্টাও করে না। সুবহানাল্লাহ। যে এত বৃদ্ধ একজন 40 বছরের নারীকে আমি বিবাহ করলাম, আরেকটা মহিলার দিকে যে একটা লোভ হয়, যে আরেকটা বিবাহ করা দরকার হয়, এমন চিন্তাও আমার মধ্যে আসে নাই। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা ইন্তেকালের পরে দ্বিতীয় বিবাহ আমার নবী করেছেন। সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন আম্মাজানকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজা এত সম্পদের মালিক হওয়ার পরে আমার নবীকে কোনোদিন খোটা দেন নাই। উল্টা বলছেন, আপনার কদমে আমি আজ সব ছেড়ে দিলাম, সব আপনার যা মনে চায় তা করবেন। আরো জোরে বলেন। আর আজকের আমাদের সমাজে যারা বিবাহ করে কেউই ভালো নয়, যেমন পুরুষ তেমন মহিলা।
শ্বশুর বাড়ি থেকে খাট দেয়, আলমারি দেয়, দেয় কিনা, শোকেস দেয়, বউর সাথে যখন ঝগড়া লাগে তখন কয় এই কার খাটের উপরে বইয়া বড় বড় কথা বলো, বলে কিনা, কয় না? আমার বাবার টাকা দিয়া বানানো খাটের উপরে বড় বড় কথা কও, আছে না নাই? অভাব নাই ভাই। এরাও স্ত্রী, আর আমার নবীরও কি স্ত্রী। আবার আমাদের পুরুষ সমাজ এত নষ্ট, শ্বশুর বাড়ি থেকে হাজার দেওয়ার পরেও কয় কি দিছে তোর বাবা। কথা বল না, মিথ্যা কইলাম। এত কিছু দেওয়ার পরেও এরপর কয় তোর বাবা বাড়িতে কিচ্ছু দিল না। অমুক রে 10 লাখ টাকা দিছে, তোর বাবা আমারে 2 লাখ টাকা দিছে। কয় না। বলে কিনা ওরে ভিক্ষা করে খাইস। যুবক সমাজ তোমাদেরকে বলে যায় ভিক্ষা করা ভালো, যৌতুক নেওয়া ভালো না। যৌতুক নেওয়া চেয়ে ভিক্ষা করে রিকশা চালায়া বউ চালাইস, তাও ভালো। শান্তি পাবি জীবনে। যৌতুক নিয়ে বিবাহ করবি, জীবনে শান্তি নেই। ওই মরণ পর্যন্ত তার তলেই থাকতে হবে। কথার উপরে আর উঠতে পারবি না। এজন্য যৌতুক ইসলামে হারাম করেছে। যৌতুক নেও কি ইসলামে কি সরকারি আইনেও, কিন্তু আমরা তো আরাম পাই। একটা সূত্র বলে যায় যেই পুরুষ প্রথম বিবাহের দিন যৌতুক নিয়ে বিবাহ করে, মন দিয়ে শুনেন, মা বোনেরাও শুনতে পারেন। যেই পুরুষ প্রথম দিনই বিবাহের আগে যৌতুকের কথা বলে তারপরে বিবাহ করে, ও যে 10 বছর পরেও আপনার মেয়েকে চাপ দিবে না, মারবে না যে তোর বাবার বাড়ি থেকে এখন 2 লাখ টাকা এনে দিবি, আর বিশ্বাস আছে? কথা বলে না, বিশ্বাস আছে? ও তো 10 বছর পরে গিয়েও আপনার মেয়েকে কষ্ট দিবে। 10 বছর পরে গিয়েও মারবে। তোর বাবার বাড়িতে এখন যদি 2 লাখ টাকা না দেস, তোর শেষ করে এলাম। কথা বলেন ঠিক কিনা? এই সূত্রটা মনে রাখবেন। যেই মানুষ প্রথমে লোভী হয়, কারণ ও চিনে না, জানে না, হয়তো লজ্জা হওয়া দরকার একটা জিনিস চাইতে, ও এখনই সব চাইছে, পরে আপনার কিডনি বেচেও যদি দেন ওর মন ভরবে না, কোনোদিন ওর মন পাবেন না আপনি। এটাই বাস্তব কথা। অতএব পুরুষদেরকেও বলি, আমার ভাইদেরকে, বোনদেরকে, সকলকে বলি যৌতুক নিবেন না, দিবেন না। দরকার হয় রিকশাওয়ালার কাছে মেয়ে বিবাহ দিবেন। কার কাছে? জোরে বলেন, কার কাছে? যে রিকশা চালায়, দিন আনে দিন খায়, ওর কাছে মেয়ে বিয়ে দিবেন। যে যৌতুক চাইবে ওর আশপাশ দিয়েও ঘুরবেন না। পারবেন? আপনি আমি নারায়ণগঞ্জের অবস্থাটা এমন হয়েছে এখন, নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ, এটা ঐতিহ্য। 5 লাখ টাকা মেয়ে হয়েছে, 5 লাখ টাকা তাড়াতাড়ি জোগাড় কর, কম করে হইলো 5 লাখ টাকা। আমরা তো শুকরিয়া আদায় করি, আমার বন্ধুর 7 বছর পরে একটা মেয়ে হয়েছে। কয় বছর? 7 বছর পরে। কি যে খুশি, আল্লাহ। আমরা আমাদের মেয়ে হইলে আমরা বলি যে আল্লাহ আমাদেরকে একটা জান্নাত দিছে, সুবহানাল্লাহ। জান্নাতের মালিক বানায় দিছে। আর এই সমাজে যদি মেয়ে হয়, ওই জাহিলি যুগের মতো হয়ে গেছে, কমপক্ষে কম করে হইলো এর জন্য 5 লাখ টাকা আগে ব্যাংক ব্যালেন্স করতেই হবে, নাইলে আর দ্বারা সম্ভব না। মনে করে যে এক গজব আসছে দুনিয়ায়, ঠিক কি না? ভুল বললাম? এজন্য দরকার হয় রিকশাওয়ালার কাছে মেয়ে বিবাহ দিবেন। যে যৌতুক চাইবে আরে তালাক দিবেন আগে, বিয়ের আগেই তালাক। জোরে বলেন কি দিবেন? কবে? বিয়ের আগে তালাক। মনে রাখবেন কথাগুলো। কারণ সমাজ আজকে এমন পর্যায়ে গেছে, এ যৌতুকের যন্ত্রণায় দিন বিয়ে হইলে কি হইব? 3 বছর যায় না বিয়ে শেষ। তাই বিয়ে দিয়ে লাভ কি আপনার? লাখ টাকা খুয়াইয়া বিয়ে দিলেন, 2 বছর 6 মাস যাইতে না যাইতে বিয়েও শেষ। খরচ যা গেছে অত ভাও।
মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহর বিধানের বাইরে, আল্লাহর বিধানের বাইরে, ইসলামের বাইরে, কোরআন সুন্নাহর বাইরে কোনো শান্তি আছে? কোরআন সুন্নাহর বাইরে আজকে আমরা আছি বলি আমাদের মাঝে এত অশান্তি। আমরা নবীকে চিনি না, নবীর আদর্শ গ্রহণ করি না, বিদায় আমাদের অশান্তি। আল্লাহর নবী যদি বলতেন যে আমি আমার মেয়ে ফাতেমাকে সবচেয়ে ধনীর কাছে বিয়ে দিব, পারতেন না? আল্লাহর নবী তার কন্যাকে মা ফাতেমাকে বিবাহ দিলেন, যার কোনো সম্পদ ছিল না, সবচেয়ে গরিব ছিল, গরিব সাহাবী হযরত আলীর কাছে তিনি মেয়ে বিবাহ দিলেন। কি দেখে দিছে? কি দেখছে বলেন? তাকওয়া আর চরিত্র। তাকওয়া দেখছে যে আল্লাহকে ভয় করে সে সব সময় আল্লাহর ভয়ে থাকবে, সে অন্যায় অপরাধে কখনো জড়াতে পারবে। কিছুই ছিল না, টাকা পয়সা ধন সম্পদ ছিল না, কিন্তু শান্তির অভাব ছিল না। শান্তির অভাব ছিল না তাদের ভিতরে। টাকা পয়সা ছিল না, কিন্তু এখন টাকা আছে, পয়সা আছে, খাট আছে, সুকেজ আছে, ঘর টাইলসের ঘর এসি আছে, কিন্তু শান্তি নাই। কেন নাই? আপনি আমি যে নবীর কাছে নাই, এজন্য শান্তিও আপনার আমার কাছে নাই। ঠিক। অতএব নবীকে মহব্বত করা শিখুন, নবীকে ভালোবাসা শিখুন। দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা উভয় জাহানে আমাদেরকে শান্তি দান করে। বন্ধুরা আমার, এজন্য বলি যে কিচ্ছু চাইবেন না, ভদ্র দিনদার একটা মেয়ে আনবেন, ভদ্র দিনদার একটা মেয়ে আনবেন যদি শান্তি পাইতে চান। আর যদি অশান্তি কামনা করেন, টাকা পয়সা সব আনবেন, সমস্যা নাই। তো বলতেছিলাম ওখান থেকে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে মা ফাতেমা আলীর ঘরে সম্পদের অভাব ছিল, কিন্তু তাদের সুখের অভাব ছিল না। তাদের জীবনে কোনোদিন তর্কও হয় নাই। না খেয়ে থাকতে হয়েছে দিনের পর দিন, দিনের দাওয়াত দিতে গিয়ে কষ্ট করেছে। এই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বছর আমার নবীর উপরে হেরা গুহায় ওহী নাজিল হয়, কোরআনুল কারীম যখন নাজিল হয়েছে, যারা হজে গেছেন, এই যে কিতাব আলী কাকায় গেছেন, জাবালে নূর দেখছেন, হেরা গুহায় গেছেন, হেরা গুহা দূর থেকে দেখছেন, সবার দেখারও ভাগ্য জুটে না। এত উঁচু পাহাড় উঠতে একটা পুরুষ মানুষের এই পাহাড়টা বাইয়া উঠতে 2 থেকে 2.5 ঘন্টা, কম করে হলো 2.5 ঘন্টা সময় লাগে। সুবহানাল্লাহ বলবেন না? পাহাড়টা বাইয়া উঠতে 2.5 ঘন্টা সময় লাগে। প্রতিদিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পাহাড় বেয়ে নবীর জন্য খাবার পৌঁছে দিয়ে আসতেন। প্রতিদিন খাবার পৌঁছায় দিয়ে আসতেন হেরা গুহায়। আমার নবী ধ্যানে মগ্ন, ওখানে হেরা গুহায় খাবার দিয়ে আসতেন। এখন তো কত সুন্দর প্লেস করে রাখছে যাতে হাজিরা হেরা গুহায় উঠতে পারে, থাক বানায় দিছে। তখন তার এরকম থাক বানানো ছিল না। এখন তো তাক বানানো, সিঁড়ি বানানো, ওঠা সহজ। কিন্তু তখন পাথরের উপরে পাড়া দিয়ে আস্তে আস্তে করে উঠতে হইতো। আম্মাজান খাদিজা তিনি কষ্ট করে হেরা গুহায় আমার নবীর খাবার পৌঁছায় দিতেন। যখন আমার নবীর বয়স 40, সেই সময় তখন আমার আম্মাজান খাদিজার বয়স ছিল 55 বছর। কত বছর? এই 55 বছর বয়সের একজন নারী আমার নবীর জন্য প্রতিদিন এই 2.5 ঘন্টার পথ পাহাড় পাড়ি দিয়ে উপরে উঠে তারপরে খাবার পৌঁছায় দিতেন। কেন? তার কিসের অভাব ছিল? কিছুর অভাব ছিল? কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু সে নবী চিনেছে। কি চিনছেন? নবী চিনছেন। এজন্য নবীকে চেনা দরকার। মেরাজ আল্লাহ তাআলা এমনিতেই করেন। আমার নবীর যখন এই
এত আদরের স্ত্রী আম্মাজান খাদিজা ইন্তেকাল করলেন, এই ইন্তেকালের কারণে তার আপন চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। এই ইন্তেকালের কারণে তার মন ভারাক্রান্ত, মন ভালো ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খুশি করার জন্য তার বাড়িতে আরশে আজিমে দাওয়াত করে দিদার দান করেছে। সারা রাত ওয়াজ শুনছেন, কি লেগে মেরাজ হইছে এটাই যদি না কইতে পারেন তো শুনে লাভ হইছে কি? কারণ বুঝছেন নবীর চাচা ইন্তেকাল করলেন, আম্মাজান খাদিজা নবীর স্ত্রী তিনি ইন্তেকাল করলেন। তার দেখাশোনার মতো দায়িত্বশীল কেউ ছিল না। তার দিনের দাওয়াত কেউ গ্রহণ করে না। আল্লাহর নবী যখন দাওয়াত দিচ্ছেন তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ময়দানের মানুষগুলো বড় খারাপ মানুষ, তারা নবীকে রক্তে রঞ্জিত করে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করে, এই মুহূর্তটায় যদি আমি আমার নবীকে খুশি করতে না পারি তাহলে কেমন বন্ধু বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই মেরাজের রাতটা যখন কাটতেছিল, কারণ এখানে মিলন হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে হাবিব আর মাহবুবে, মাহবুব দুইজনার সাক্ষাতের সময় যেমন যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন কোনো রোড দিয়ে যায় তখন ওই রোডে অন্য কোনো গাড়ি চলে না, রাস্তা সব ক্লিয়ার। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিবেন, রোড সব ক্লিয়ার করছেন। আগে আগুনে কোনো কিছু করতে পারবে না, বরফ কিছু করতে পারবে না। এবং যেখানে আল্লাহ এবং তার হাবিব দুইজন কথা বলবে, ওই অবস্থায় দুনিয়ার কোনো কিছু চলতে দেওয়া যাবে। ঘড়ির টাইমও বন্ধ। ঘড়ির টাইম কি? মানুষ চলাচল বন্ধ, সাগরের স্রোত বন্ধ। এক কথায় আল্লাহ তাআলা যা সৃষ্টি করছেন সব বলছে স্টপ, এখন চলবে আমার আর আমার হাবিবের মধ্যে কথা, আর সব বন্ধ থাকবে। আরো জোরে, আমাদের কথার মধ্যে অন্য কিছু চলতে পারে, হাবিব আর মাহবুবের কথা চলছে একটা না 27 বছর। কত বছর? 27 বছর। এত বড় বছর, 27টা বছর কেটে গেল। কোন সময় কেটে গেল কোন মানুষও হুশও পায় নাই যে 27টা বছর আল্লাহ কেমন করে কাটাইলেন। সুবহানাল্লাহ। মহব্বতের কথা যখন শুরু হয় তখন এই যে রাত্রে যুবক যুবতী কথা বলা শুরু করে না, রাত শেষ হয়ে যায়, এত তাড়াতাড়ি সকাল হইল কেমনে? কথা বলেন ঠিক না? তা আল্লাহ এবং তার হাবিব কথা বলতেছে, 27 বছর শেষ হয়ে গেছে। 27 বছর শেষ। আল্লাহর হাবিব যে দরজা লাগায় গেছেন, দরজা খুলে গেছেন না, ওই করাটা আয়েশা দেখে এখনো পর্যন্ত চলতেছে। ওজুর পানি গড়ায় যাচ্ছে। তা আল্লাহ বলছে যে যেমন অবস্থায় আছো ওই অবস্থায় থাকো, ডিস্টার্ব করা যাবে না। আমার আর হাবিবের মধ্যে কথা হবে, মোলাকাত হবে। মা জাগাল বাসারু ওয়া মা তাকা। আমার হাবিব আমার দিকে এমন সুন্দরভাবে তাকায়ছিল, এই দৃষ্টিগোচর হয় নাই, চোখের পলকও 27 বছরের মধ্যে একটা বারও পড়ে না। আপনি আমি মিনিটে কতবার পলক ফেলি? আল্লাহ তাআলা তার হাবিবের দিদার দিচ্ছে। আল্লাহর হাবিবের কথা আল্লাহই প্রশংসা করে বলছেন সূরাতুন নাজমে, মা জাগাল বাসারু ওয়া মা তাগা। আমার হাবিব আমার দিকে এমন ভাবে দৃষ্টি দিয়ে রাখছিলেন, একটা পলক পর্যন্ত আমার হাবিবের চোখের মধ্যে পড়ে নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী মেরাজ থেকে আসলেন, আমার আপনার জন্য নিয়ে আসলেন হাদিয়া। কি নিয়ে আসলেন? এই মিয়া, কোন মাহফিলে গেলে, মায় নানির বেদ গেলে, আরে পোলাডারে থুই আইছি বাড়িতে, কিছু নিয়ে যাওয়া দরকার না। দরবনে তো কি খাইছে, আমার লাগে কিছুই আনো নাই। ঠিক কি না? তা আমার নবী তো উম্মতের পাগল। আমার নবী বলে, আল্লাহ আমার উম্মতের জন্য কি দিবা দাও। সুবহানাল্লাহ।
হে নবী, আপনার জন্য তো আমি প্যাকেজিং করে রাখছি আদম আলাইহিস সালামের সেই আরাফার ময়দানের 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ বলেন। সেই 2 রাকাত ফজরের নামাজ। এমন করে করে নবীদের বাছাই করা নামাজ আপনার আমার জন্য 5 ওয়াক্ত নামাজ আপনাদের আমাদের জন্য হাদিয়া দান করুন। আরো জোরে কি দিলে? আরো জোরে জোরে নামাজ 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 কি দিছেন? নামাজ নামাজ। নবীজির শেষ কথা ছিল নামাজ। এই নামাজ দিলেন। এই নামাজ 50 ওয়াক্ত দেওয়ার পরে ঘটনাক্রমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, নিয়ে আসলেন। মন খারাপ যে আল্লাহ দিতে চায়, উম্মত চায়, আমি নিতে চাই না, এটা তো আমার জন্য লজ্জা। ঠিক না? কারণ আমার নবী চাই কেমনে উম্মত যে তাড়াতাড়ি জান্নাতে নেওয়া যায়। তা আল্লাহ তো সেই ব্যবস্থাই করছিলেন, 50 ওয়াক্ত নামাজ দিলাম, 50 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাইবো। আল্লাহ নবী চিন্তা করে আমি তো নিলাম 5 ওয়াক্ত, তাহলে কম হয়ে গেল না 45 ওয়াক্ত? তো 45 ওয়াক্তের সব কই পাবো? আল্লাহ বলে, হাবিব আমার, দোস্ত আমার, যেই টেনশন করতেছেন টেনশন করা লাগবে না, আমিও আপনার পক্ষে, আপনার উম্মতের পক্ষে। সুবহানাল্লাহ। আপনার উম্মত, কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ ওই ব্যক্তির আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যেই সওয়াব হইতো, ওই ব্যক্তির আমলনামায় আমি 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তে 50 ওয়াক্তের সওয়াব দিলেন। এখন বলেন উম্মতের জন্য নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এত সুন্দর হাদিয়া পাওয়ার পরেও যারা নামাজ আদায় করি না, তাদের অবস্থা এই নবী কি করবেন সেদিন? আপনি তো আল্লাহকে চিনেন নাই, নবীকে চিনেন নাই। কবরে যাওয়ার পরে নবী যদি বলে আপনারে আমি চিনি না, তো কবরের দশাটা কি হইব কম? কবর 2 পাশ দিকে এমন চাপ দিবে, হাড়গোড় সব চুরমার করে ফেলবে সেদিন। প্রথম নামাজের হিসাব দিতে হবে। এই নামাজ 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে। কয় ওয়াক্ত? যারা নামাজ পড়ি না, বেনমাজির জন্য শাস্তি হচ্ছে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে 1 ওয়াক্ত নামাজের জন্য। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজের জন্য যেই গুনাহ হয়, 1 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা বান্দা বান্দীকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বালাবেন। যেই অঙ্গ প্রত্যঙ্গ আজকে আপনি একটু ময়লা লাগলে সাবান দিয়া ঘষা ধৌত করেন, সোপা দিয়া ডলেন, তেল পানি দিয়া মালিশ করে রাখেন, সেই হাত পা আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে। মায়া লাগে না? কষ্ট হয় না একটু? কেমন মানুষ, কেমন বিবেক আপনাকে আল্লাহ দিয়েছেন? আপনি নামাজে আসতেছেন, আপনার স্ত্রী নামাজ পড়ে না। আপনি নামাজে আসতেছেন, আপনার 25 বছর 30 বছরের নাবালক শিশুটা ঘুমায়। বয়স তো হয় না, ছোট মানুষ না, 30 বছর হয়েছে, নাবালক না। আপনার ওই নাবালক শিশু ঘুমায়। আপনি নামাজে আসছেন, আপনার শিশু 30 বছরের শিশুটা যখন ঘুমায় রইল, যদি আপনি শুনেন ঘরের মধ্যে আগুন লাগছে, কি লাগছে? ঘরে আগুন লাগে না? লাগে। কি করেন এই সময়? নিজে গিয়ে যাবেন, আরে সম্পদ বাঁচাও, আমার ছেলে মেয়েরে বাঁচাও। কথা বলে না? হয় কি না? ঘরের মধ্যে আগুন লাগছে, সন্তান তো আরামের ঘুম, 2টা বাজে রাত। তখন কোন বাপ মা কোন যে ও আরামের ঘুম ঘুমাইতেছে, আমি উঠান দরকার নাই, পরে উঠামু বলছেন কোনদিন? বলবেন না। এখানে বিবেকটা বাস্তব। কিন্তু আমার আল্লাহ বলতেছেন এর চেয়েও বেশি বাস্তব জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের চেয়েও কি বেশি বাস্তব? জাহান্নামের আগুনে গুনার কারণে যেতেই হবে। নামাজ না পড়লে জাহান্নামে যেতেই হবে।
তোমার যেই সন্তানটা তুমি নাবালক শিশুটা ঘুম পাড়ায় রাখতেছো তার তো জাহান্নামের আগুন রেডি করতেছে ফেরেশতারা। এক ওয়াক্তের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বালাবেন, একটু কি সন্তানটার জন্য মায়া হয় না? সন্তানের জন্য যদি মায়া হয়, সত্যিকারই যদি আপনার সন্তানকে ভালোবাসেন, অন্তত সন্তানের যত আরামের ঘুমই হোক না কেন ওরে ফজরের নামাজের সাথে করে নিয়ে আসবেন। হে বাবা, তুমি সন্তানকে নিয়ে আসবা, যদি সন্তানকে ভালোবাসো, সন্তানকে বলি সন্তান তুই নামাজ পড়স, তোর বাবারে তুই মসজিদে নিয়ে আসবি। যদি আসলেই মহব্বত করো, সত্যিকারের ভালোবাসো, তোর বাবা এখন আরামে যদি ওই কিছু মুহূর্ত ঘুমায়, জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে, তোর এজন্য একটু মায়া হওয়া দরকার আছে না নাই? বুঝবেন, একটু বিবেক দিয়া বুঝবেন, বালিশের সাথে মাথা লাগায়া একটু চিন্তা করবেন, আমি সন্তান, বাবার জন্য কি একটু মায়া হয় না? এই বাবাকে এত মায়া করি, কেউ যদি একটা গালি দেয় তারে আমি গুছা দেই, ঠিক কিনা? তারে ছাড়ি না। তো সেই বাবা মায়ের তো ফেরেশতারা জাহান্নামের আগুনে ফালাইবো। তো সেই জাহান্নামের আগুনে আমি বাবা হয়ে সন্তানের জাহান্নামের আগুন কেমনে দেখবো? সন্তান হয়ে বাবার আগুন কেমনে দেখবো? অতএব মা বোন আছেন, বাবারা আছেন, ভাইরা আছেন, আপনাদের কাছে আমার আবদার এতটুকুই যে কম করে হলেও যা কিছু করেন না কেন ঈমান ঠিক রাখেন, নবীর মহব্বত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। ঈমান ঠিক রাখার পরে যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যদি কবুল নাও হয়, অন্তত আল্লাহর কাছে হাজির করতে পারবেন, আল্লাহ নামাজ পড়ছি, তোমার নামাজ পড়ছি, অন্তত জাহান্নাম তো দিতে পারবে না। কথা বলে না, কারণ হিসাবটা তোমার বুঝাই দিলেই তো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই হাদিয়া, নবীর আল্লাহর কাছ থেকে হাদিয়া আনাটা, এই হাদিয়া যেন আমরা ধরে রাখতে পারি। কারণ 1 সেকেন্ডের নাই ভরসা। যেই মানুষটার 1 সেকেন্ডের ভরসা নাই, কিসের এত বাহাদুরি, কিসের বাড়ি করি, গাড়ি করি, কত স্বপ্নে দেখি 10 তলা বাড়ি, আরে কিছুই সাথে যাবে না, সব ফেলে একারই যেতে হবে, একারই পথের ওই পথের পথিক হতে হবে। যেই ঘরে একটা কম্বল, দামি কম্বলও নিতে পারবেন না, একটা পার্টি 50 টাকা দিয়ে একটা পার্টি, এটাও নেওয়ার কোনো সুযোগ পারবেন নিতে না। অতএব ওই কবরের সামান নিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। আর সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কয়দিন? 1 সপ্তাহ না, যতদিন বাঁচবেন ততদিন এই ওয়াদা, যতদিন বাঁচবেন ততদিন এই ওয়াদা। আল্লাহ যেন আমাদের এই ওয়াদা কবুল করে যে সারা জীবন যেন আল্লাহর কদমে সিজদা দিয়ে তারপরে ইন্তেকাল করতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।